ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, একটা ট্রি হাউসই তো মনে হয় বলে এটা। এখানে বিভিন্ন কটেজ আছে, আপনি এখানে রাত্রি যাপন। কত কাঁঠাল একটা গাছে, দেখেন অনেক কাঁঠাল। আমাদের চোখে জুনায়েদ জিলানী ব্লগস চ্যানেলে আপনারা উপভোগ করেন লুসাই গ্রাম নিয়ে। এই যে এখানে দোকানদার ছাড়া দোকান, নানা ধরনের ফুল। এই যে তাদের বাসা কেমন হয়, এখানে একটা আছে। এরা এখন মারামারি করছে না ঝগড়া করছে। এই যে আমরা এখন লুসাই গ্রামে। তো আমরা এই যে এখন লুসাই রিসোর্টে আসছি, যেটা লুসাই গ্রাম নামে পরিচিত। এই যে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, চলেন দেখি আমাদের সাথে। খুব সুন্দর একটি জায়গায়, যেখানে অপোজিটে রিসোর্ট আছে, রাস্তাটাও সুন্দর, ওর একটা মসজিদ আছে। চলেন লুসাই গ্রামে যাই। এই যে মর্নিং টাইম আছে, আফটারনুন টাইম আছে, তো দেখে নেন। তো এখানে আবার জ্বর টিকিট আছে ভাইয়া, এটা কত করে? ও প্রবেশ মূল্য 30 টাকা। এই যে আপনারা দেখেন, এন্ট্রি ফি আছে, আবার 100 টাকা ড্রেস ভাড়া, সবকিছুই আছে। স্বাগতম, মানে স্বাগতমে ওদের আঞ্চলিক ভাষা মনে হয় চি বাই চা। তো এই তো লুসাই গ্রামে আসলাম। মাদি সাবধানে আসো। শিকারের ছবি তারা এখানে রাখছে। কাঁঠাল দেখতে পাচ্ছেন, পাকা কাঁঠাল, যেটার ঘ্রাণ আসছে। তো এখানে দোলনাও আছে। তো ওই সাইডে একটা দোকান আছে, যেটা দোকানদার ছাড়া গ্রাম, যেটা এখানে খুব সুন্দর একটা ট্রি হাউসই তো মনে হয় বলে এটা। গাছের মাঝে বাড়ি, খুব সুন্দর একটা ট্রি হাউস। একটু ট্রি হাউসে উঠি আমরা। ও এখানে হচ্ছে থাকার ব্যবস্থা আছে, এখানে গেস্ট আছে। তো তাদের ঐতিহ্যের কিছু চিহ্ন আবার দেখেন, এই যেগুলো মানে ওই লুসাইদের মানে ঐতিহ্যের কিছু নিদর্শন তারা বিভিন্নভাবে। এই পাকা কাঁঠালগুলো পড়ে গেছে, যেটা আপনি পিছলা পড়ে যেতে পারেন। একটু আগে আমিও ওই যে বলছিলাম যে ঐতিহ্য আসলে নানাভাবে নিদর্শন তুলে ধরার চেষ্টা করেছে। আসলে অনেস্টি, সৎ, যেটা একটা ব্যাপার। আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম, তাদের অনেস্টি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। নেক্সট ইনশাল্লাহ গেলে আমি তাদের গল্প পড়ব। এই কথাটা এখানে এই জন্যই মনে হলো যে ওখানে দোকানদার ছাড়া গ্রাম দেখলাম, সেটা দেখে মনে হলো। তো আপনাদের এখানে লেখা আছে আমাদের অতিথি আছে, বিরক্ত করবেন না, হয়তো এখানে অতিথি আছে। আগে এইদিকে যাই, আসো। তো সবকিছুই ও কি সুন্দর একটা প্রজাপতি, আপনাদের এত সুন্দর, মানে এত কালার, দেখেন কি সুন্দর কালারের একটা প্রজাপতি। লেবু আছে, লেবু পেকে পড়ে গেছে, সেটাও।
নেওয়ার মানুষ নাই মনে হয় এখানে, এই অবস্থা। খুব সুন্দর। এই যেখানে বিভিন্ন রুম আছে, রুম ভাড়ার তালিকা আছে, কোনটা কত প্রায় দেখে রাখতে পারেন। এটা মনে হয় কিসের রুম, কোনো নির্দেশনা নেই ওদের মনে হয়। এই যে দেখেন খুব সুন্দর একটা ব্রিজ। তো ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এখানে লেখা আছে লুসাই গ্রাম। এই যে লুসাই গ্রাম লেখা আছে উপরে, একটা ঐতিহ্য তাদের। আমাদের মুসলিম ঐতিহ্যের সাথে তো আর এগুলো মিলবে না, এটা ওদের ঐতিহ্য। এখানে বিভিন্ন কটেজ আছে, আপনি এখানে রাত্রি যাপন করতে পারেন, এখানেও থাকতে পারেন। লুসাইদের এখানে তাদের ঐতিহ্যের সাথে আপনি থাকবেন। তো এখানেও ঘুরতে আসা যায়। কাঁঠালগুলো সব পেকে গেছে। কত কাঁঠাল একটা গাছে, দেখেন অনেক কাঁঠাল, সব কাঁঠাল পাকা। যেখানে দোলনা, এই যে কটেজ, বিভিন্ন কটেজ। তো এই সময়টা আসলে পর্যটক একটু কমই থাকে। ফারহানা আসো যাই। ও এদিক দিয়ে যাওয়া যায়, চল। এদিক দিয়েও নামা যায়। ও সাবধানে নামো ফারহানা। আচ্ছা এদিক দিয়ে মনে ওই না, এদিক দিয়ে ওই রুমটাতেই যাওয়া যাবে, এর চেয়ে বেশি না। চলো ওই দিক দিয়ে নামি। তো আছেন ইউটিউবে তো আসলে লুসাই গ্রাম নিয়ে নানা ধরনের ভিডিও আছে। আজকে আমাদের চোখে জুনায়েদ জিলানী ব্লগস চ্যানেলে আপনারা উপভোগ করেন লুসাই গ্রাম নিয়ে তুলে ধরা আজকের এই খুব সুন্দর ব্লগটি। চেষ্টা করেছি সুন্দর করে একটু ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তো একটা প্রজাপতি দেখ, বেশ অনেক প্রজাপতি উঠছে, দেখা যাচ্ছে কিনা। এই যে একটা প্রজাপতি। তো এখন আসলে রোদ উঠছে, তো রোদ উঠে গেছে। তো ড্রেস পরেও ছবি তোলা যায়, তো ওইটা করলাম না আজকে। এই যে এখানে দোকানদার ছাড়া দোকান, যেটা আপনারা অনেক ব্লগে হয়তো দেখছেন। এটাই হচ্ছে অনেস্টি। তো এখানে টানা প্রাইসে কিছু পাহাড়ি ফল আছে, চকলেট আছে। তো তাদের পাহাড়ি ঐতিহ্যের ফল এখানে আছে, পানি আছে, আপনারা নিবেন। আর এখানে হচ্ছে টাকাটা আপনারা যেখানে রেখে যাবেন। তো এটাই হচ্ছে অনেস্টি। ওইখানে রাষ্ট্রপতিও এসেছিল, তার একটা ছবি এখানে আছে, 2024-এ ভিজিট করছিল। তো দোলনার ব্যবস্থাও আছে এখানে। আসলে পুরাটাই পিচ্ছিল হয়ে আছে, এই অবস্থা। নামার ব্যবস্থা এরকম। তো আমার কাছে আসলে এই দেখেন নানা ধরনের ফুল। ওই যে ট্রি হাউসটা যে দেখাইলাম, নানা ধরনের ফুল। রঙিন পাতাবাহার। তো আমার কাছে আসলে জবা বেশ ভালো লাগে। আমার বাসায় তো জবা ফুলের ওই ইয়াটা দেখছেন, খুব ভালো লাগে। দেখেন সেটা যদি হয় পাহাড়ি জবা, তাহলে তো আরো। এই যে জবা ফুল ফুটে আছে, খুবই সাবধানে নামতে হচ্ছে।
তো ফাঁকে ফাঁকে রিসোর্ট, এটা মনে হয় মহিষ নাকি গরু, বুঝতেছি না। ও এদিকে আসে, চলেন যাই দেখি। ও এটা হচ্ছে লালিন প্রধানের বাড়ি। ও আচ্ছা, এটা মনে হয় যেরকম সুন্দর এই জায়গা, এখানে আপনি ওই যে বললাম যে একটা তাদের ঐতিহ্য অনেক কিছু তারা ফুটিয়ে তুলেছে। এই যে তাদের বাসা কেমন হয় এখানে একটা আছে, এবং দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন মূর্তি বিভিন্ন কিছুর মাধ্যমে তাদের ঐতিহ্য ফুটিয়ে তুলেছে। তো তারা যেভাবে বসবাস করত সেটাই এখানে আছে। মূর্তিগুলো একটু ভেঙেও গেছে, আবার হয়তো নতুন করে সংরক্ষণ করতে হবে। এখানে হয়তো তাদের মানে রান্নার ব্যবস্থার একটা কিছু ফুটিয়ে তুলেছে, খড়ি রাখার জায়গা। এখানে যেটা ওদের মানে গ্রাম প্রধান, তাদের ঘর আসলে যেরকম হয়, খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে আসলে উপভোগ করা যায়। তো আমার ছেলে আছে দেখছে, তো এখানে একটা পানি খাওয়ার ব্যবস্থা। তো এখানেও আসলে বিভিন্ন কিছু আছে, কার কোনটা নাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে ব্লগের মাধ্যমে শুধু আমরাই যে দেখছি সেটা না, তুলে ধরার চেষ্টা করছি। খুব ছোট্ট একটা খুব সুন্দর বারান্দা এখানে আছে। আর এখানে যে বললাম যে জবা আমার কাছে খুব ভালো লাগে, এত জবা ফুটে আছে। আর সেটা যদি হয় পাহাড়ি জবা। সংরক্ষণের অভাব, মূর্তি ভেঙে গেছে, এগুলো সব ঠিকঠাক করা উচিত। এখানে লেখা আছে কিছু কথা, পড়বেন আপনারা। যে প্রাচীন আদি লুসাই সমাজে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি আসামি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের প্রতিশোধের ভয়ে গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে এই স্তম্ভ স্পর্শগুলো তাকে প্রাণের নিরাপত্তা প্রদান করতেন গ্রাম প্রধান। সেই আসামি ও তার পরবর্তী বংশধরেরা সেই সময় থেকে গ্রাম প্রধানের দাস হয়েছিল। এটা হচ্ছে তাদের একটা ইতিহাস বলা যায়। আচ্ছা, তারা ফুটিয়ে তুলেছে। চলেন অন্য সাইডে যাই, আমাদের ভিডিও কিন্তু শেষ হয় নাই, ট্রেনে দেখবেন না, দেখার অনেক কিছুই আচ্ছা। আমরা একটু ওই সাইডে যাই, খুব সুন্দর। এই ঐতিহ্যের সাথে তো আমরা দেখা যায় যে সবাই পরিচিত, তো সেটাই ফুটিয়ে তুলেছে। অনেক সময় আসলে দেখা যায় যে পাহাড়ি জীবন, পাহাড়ি জীবন দেখলে আসলে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতা কিন্তু অতটা সহজ না। অনেক সময় সমাজ বইয়ে আমরা পড়ছি যে বিভিন্ন ধরনের উপজাতি, মানে কত সুন্দর লাগতো পড়তে, কিন্তু বাস্তবতাটা খুব কঠিন। পাহাড়ি জীবন খুব কঠিন। এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়, এখানে বসে থেকে দেখবেন সে ব্যবস্থাও এখানে আছে। চলেন নিচে যাই। তো জুনায়েদ জিলানী ব্লগস আপনারা কেমন উপভোগ করছেন? তো আমি তো বলেছি যে আমাদের ব্লগসে নানা কিছু দেখানোর চেষ্টা করব। এই ব্লগসে আমার ওয়াইফ থাকে, আমার ছেলে আছে, আমি আছি, আবার অনেক ব্লগস আছে যেগুলো হয়তো কলিগদের নিয়ে করি। তো আজকে ট্রাভেল ব্লগ চলছে, দেখতে থাকেন, হয়তো ভালো লাগছে। চেষ্টা করেছি একটু ভালো করে এডিট করে ভিডিও করতে। চলেন নিচে যাই, আমরা সাবধানে যেতে হচ্ছে। হয়তো এখন একটু লোকজন কম, এই জন্য খুব ভিডিও করতে পারছি। লোকজন বেশি থাকলে আবার ভিডিও করা একটু টাফ হয়ে যায়। দেখেন যে তাদের ঐতিহ্য, এরা এখন মারামারি করছে না ঝগড়া করছে, এরাই জানে। ও এটা হচ্ছে কোনো হয়তো খেলা হতে পারে, যেখানে লেখা আছে এখানে কি জিনিস।
যাই কি আছে দেখি। খুব সাবধানে হাঁটতে হচ্ছে, সব একদম পিছলা হয়ে আছে এই অবস্থা। কুসাই গ্রাম, কুসাই সম্প্রদায়, খুব সুন্দর একটা ছবি। এটা কি? এটা মানে কি করে এখানে? কি করতে বুঝতে পারতেছি না। ও এখানে ইতিহাস আছে। ও আচ্ছা, এখানে আসলে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হতো, এটাই এখানে লিখছে। আসলে খুব সাবধানেই নামতে হচ্ছে। আসলে জায়গাটা কিন্তু ছোট, কিন্তু দেখার অনেক কিছুই আছে। এখানে মনে হয় কোনো কালচারাল অনুষ্ঠান হবে, আপনারা বসে বসে দেখবেন, এখানে সেই সিস্টেমটা এখানে আছে। চলেন উপরে যাই, একটু দেখি। বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়, আর দেখা যায়, দেখেন কি সুন্দর বাতাবি লেবু ধরে আছে, অনেক বাতাবি লেবু ধরে আছে। এই যে আমরা এখন লুসাই গ্রামে, তো ভিডিওটা কেমন উপভোগ করছেন, ব্লগটা দেখতে থাকেন। তো এটাও একটা হাউস, তো এখানে লেখা আছে ভিলেজ ক্রিয়ারসোম। যা হোক, তো এখানে খুব সুন্দর উঠবেন, উঠে একটু পাহাড়টা এনজয় করবেন। দোলনায় আছে, দোলনায় দুলবেন, জীবনের সময়গুলো হয়তো কেটে যাবে। বাতাবিলেও মাঝে মাহাদি ভিতরে যায় না। তো পাশেই গ্রাম, তো অনেকে হাঁটছে। যোগ টোক থাকতে পারে। তাড়াতাড়ি তোলো, আয় মাহাদি। কাঁঠাল পেকে পড়ে আছে। নীরবে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তবে বৃষ্টি আসা শুরু হয়েছে, আমরা এখন বের হই। যদিও ঘোরা শেষ, লুসাই গ্রাম নিয়ে আজকে দেখানোর চেষ্টা করলাম লুসাই গ্রামটা কেমন দেখলেন। এই তো লুসাই গ্রাম নিয়ে আজকের ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে। এখন আবার আরেকটি স্পটে যাচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো লুসাই গ্রামের উপর একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আমাদের চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।